চার ধরনের মানুষের কবরটাই হবে জাহান্নাম। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার থেকে বিদায়ের পরে যখন আমাদেরকে দাফন করে দেওয়া হবে, কোনো মানুষকে যখন দাফন করা হয়, মানুষ 40 কদম হেঁটে আসার সময়টা পার হওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে মুনকার নাকির হাজির হয়ে যায় এবং তাকে ভালো মন্দ প্রশ্ন করে। আমল যদি ভালো না হয়, এত যন্ত্রণা দেওয়া হয়, 99টা সাপ চলে আসে তার এই পাশের মাটি এই পাশে চাপ দিয়ে এই পাশের পাঁজর ওই পাশের পাঁজরের ভিতরে ঢুকিয়ে দিবে। ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। তার 4টি গুণ যদি তার মধ্যে থাকে, মনে রাখবেন সে কবরটাই জাহান্নাম হয়ে যাবে। ভয়ঙ্কর শাস্তি তাকে কবরের ভিতরেই দেওয়া হবে। 1 নাম্বার হলো, যে মানুষটি গীবত করে, রাসূল জানিয়ে দিয়েছে যে গীবত করে তার সমস্ত আমল আল্লাহ তাআলা নিঃশেষ করে দেয়, ধ্বংস করে দেয়। তার কোনো আমল কোনো অবস্থাতেই আর বাকি থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার থেকেও ভয়ঙ্কর অপরাধ। কোনো মানুষ যখন জিনা করলো, তার যে অপরাধ দেওয়া হয়, গীবত করলে তার থেকেও বেশি অপরাধ হয়ে যায়। এই মানুষটা যদি গীবত করে, আমল নষ্ট হয়ে যায়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটাই জাহান্নাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেকেন্ড হলো, 2 নম্বরে, যে ব্যক্তি পেশাব করে পবিত্রতা অর্জন করে না। সমাজের ভিতরে এমন মানুষ রয়েছে, স্পেশালি পুরুষের মধ্যে ম্যাক্সিমাম রয়েছে, যারা পেশাব করার পরে সুন্দর মতো পবিত্রতা অর্জন করে না, টিস্যু ব্যবহার করে না, পানি ব্যবহার করে না। রাসূল জানিয়ে দিয়েছে, কেউ যদি এমন করে জীবন জিন্দেগি পার করে দেয়, আল্লাহ তার আমলগুলি নষ্ট করে দেয়, অপছন্দ করে। কারণ আত-তুহুরু শাতরুল ঈমান। রাসূল বলে দিলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। আর এই অঙ্গটা যে নষ্ট করলো, পবিত্রতা হাসিল করলো না, আল্লাহর রাসূল বলে দিয়েছেন তার ঈমানই নষ্ট হয়ে যায়। কবরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরটা জাহান্নামের আযাব দিয়ে ভরপুর করে দিবেন। নাউজুবিল্লাহ। 3 নম্বরে হলো, সুদখোরের কবর। সুদখোর এবং এতিমদেরকে যারা ঠকিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন সুদখোরের আল্লাহ তাআলা অনেকগুলি অপরাধ দিয়ে দেয়। তার মধ্যে ছোট্ট যেই অপরাধ, সেইটা হলো তার মায়ের সঙ্গে তার জিনা করা। নাউজুবিল্লাহ। সুদ খেয়ে যদি দুনিয়ার থেকে কেউ বিদায় নেয়, কবরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন তার কবরটা রব্বুল আলামিন চতুর্দিক দিয়ে আযাব দিয়ে জাহান্নাম বানিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। 4 নম্বরে যেটা রয়েছে, মিথ্যাবাদী, আমানতের খেয়ানতকারী। যে মানুষগুলা কথায় কথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত বলে, রাসূল জানিয়ে দিয়েছেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা আতুমিনা খান। কোন মানুষ যখন মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, তখন সে তার নামটি মুনাফিকের খাতায় চলে যায়। আর মুনাফিক তো কবরের ভিতরে কখনো সুযোগ পেতে পারে না, কবরের ভিতরে অবশ্যই তাকে আযাব দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। জাহান্নামের মধ্যে একবারে তলদেশে মুনাফিককে নিক্ষেপ করা হবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। ওইখান থেকে উত্তোলন হওয়ার জন্য, ওইখান থেকে মুক্তি পাওয়ার জন্য, সেভ করার জন্য নিজেকে কোনো সাহায্যকারী, কোনো বন্ধু সে খুঁজে পাবে না। আমার প্রিয় ভাইয়েরা, কেউ যদি আমানতের খেয়ানত করে মিথ্যা কথা বলে কবরের মধ্যে যায়, সঙ্গে সঙ্গে তার কবরের ভিতরে আযাব পাঠিয়ে দেয় কে? রব্বুল আলামিন পাঠিয়ে দেয়। এই 4টি গুণ থেকে আমাদের দূরে থাকতে হবে, অন্যথায় কবরের ভিতরে যে আযাব ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই 4টি গুণ থেকে দূরে থেকে আমাদের কবরটা যেন জান্নাতের অংশ হয়ে যায়। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।